আমরা ইদানিং দেখি যে কিডনিতে পাথর, ইদানিং বেশিরভাগ রুগী ভাই কিডনিতে কি পাথর, বিশেষ করে যারা বিদেশে থাকে। আপনি কি করেন, কোথায় থাকেন? ওমানে। এই দেখেন হিস্ট্রি মিলে যারা বাইরে থাকি তারা পানি কম খাইতে পারি, গরম বেশি। বিদেশে যারা থাকে তাদের বেশিরভাগ কিডনিতে পাথর হয়। কিডনিতে পাথর হলে কেমনে বুঝবো? আগে কিন্তু লক্ষণ প্রকাশ পায়। হয় হঠাৎ করে একদিন প্রস্রাবের সাথে রক্ত যাবে, প্রস্রাবের সাথে ফেনা দিতে পারে, প্রস্রাবের সাথে ময়লা দিতে পারে, প্রস্রাব করে সব কিট করে কামড় দেয়। রুগীরাই বলে ডাইরেক্ট বার্নিং সেন্সন, জলে জলে অনেক সময় 2 নালে হয়, বাই চ্যানেল ইউরিনেশন হয়, 2 চ্যানেল ইউরিনেশন হয়। পাথরের দিকে ব্যথা করবে, কোমরের দিকে ব্যথা করবে, তল পেটে হঠাৎ করে প্রস্রাব করতে বলছেন, পুরি খবরে ব্যথা, মানে ব্যথা শুরু হয়েছে হঠাৎ করে, বড় নেই কোনো ব্যথা। আর খেয়াল করতে একটু পরে প্রস্রাবের সাথে কি রক্ত দিতেছে। এগুলো হলো কিডনিতে পাথর হলে, প্রস্রাবের চলতে পাথর হলে এগুলোর বৈশিষ্ট্য। আপনার বাম কিডনিতে একটা ছোট পাথর হয়েছে, আমরা ছোট্ট 2.7 মিলি, 2.7 মিলি ছোট পাথর, ঠিক না? আর সাথে একের সাথে লিভার একটু চর্বি আছে, শাকসবজি বেশি করে খাবেন। এখন কিডনিতে পাথর হয় কোন কোন খাবার গুলা খাইলে, এটা জানতে হয়। পালং শাক, গাজর, মূলা, মাটির নিচের মূলা, বেগুন, কচু, কচুর পাতা, কচুর লতি। আমরা অনেকে খেয়ে পছন্দের খাবার থাকে, একটু এগুলা কম খাবেন। খাবেন না এরকম না, ভয় করতে হবে না, টুকটাক যতটুকু পারে তাহলে। আর সকালবেলা লেবুর পানি খাবেন, হালকা মানে নর্মাল পানিতে লেবু দিয়া, হালকা লেবু দিয়া, লবণ না দেওয়াটাই ভালো, দিতে পারলে কম। সকালবেলা লেবুর পানি খাবেন। অনেক সময় লেবুর পানি খাইলে আর যেন পাথর না হয় সেই প্রবণতা তৈরি করবে। আর যে পাথর হয়েছে এটা লেবুর পানি খেলে যাবে না, কিন্তু আর যেন না তৈরি হয়। যার পাথর হয় তার কিন্তু পাথর হইতে, যার টেয়া হয় তার টেয়া হইতে থাকে, বুঝলেন?